ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ব্লগটা আনএক্সপেক্টেডভাবে শুরু করা, কারণ আমি ভাবিও নি যে আজকে ব্লগটা স্টার্ট করবো। তোমরা আমার হুলিয়া দেখে বুঝতেই পারছো। প্রথমত আমার শরীরটা খুব খারাপ, 2-3 দিন থেকে জ্বরেও ভুগছিলাম, ঠান্ডা লাগা, গলা ব্যথা, এই ওয়েদার চেঞ্জের কারণে যেটা হয় আর কি। তো 2-3 দিন থেকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ওর কাছে যাওয়ার জন্য খুব ফোর্স করছিল, বাট আমার শরীরটা খারাপ থাকায় আমি ওকে কথা দিতে পারিনি। আমি ওকে একটাই কথা বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বা এরকম কিছু। এখনও অবধি ওকে আমি কিচ্ছু জানাইনি, কিন্তু এতবার করে বলছে আমারও সত্যিই খুব খারাপ লাগছে, যার জন্য আমি ডিসিশন নিয়েছি এই মুহূর্তে যে হ্যাঁ আমি ওর কাছে কালকে যাব আর ওকে সারপ্রাইজ দেবো। আর যদিও সারপ্রাইজ না হয়েছে, বিশ্বাস করো নেক্সট টাইম থেকে আমি আর যাবোই না ওর কাছে। তো যাই হোক, আজকে আসলে অনেক দিন পর ক্যামেরা অন করলাম, তো কি বকছি না বকছি, আর অল্পতে আমার প্রচণ্ড হাত ব্যথা করছে যে অনেকক্ষণ ধরে আছি। এই নিয়ে বোধহয় 3 নম্বর টেক নিলাম কথা বলতে গিয়ে, মানে এতদিন পর ভ্লগ স্টার্ট করছি। সাধারণত আমি ভয়েস ওভার দিয়ে থাকি, তো আজকের ভ্লগটা স্টার্ট করলাম এই কারণে যে আমি রাতে প্যাকিংটা করে রাখবো, যেহেতু কালকে আমি সকাল সকাল বেরোবো। কারণ যেখানে যাব সেখানে বেলা করে কি লাভ, তার থেকে ভালো সকাল সকাল চলে যাই, একটু ফাঁকাতে ফাঁকাতে, তাতে আমারও খুব ভালো লাগবে। কারণ ভিড়ভাড়টা হয়ে গেলে সত্যি কথা বলতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো চলো এখন প্যাকেজিংটা করে নিই। সেরকম আমি কিছুই প্যাকেজিং করব না, জাস্ট আমি ব্যাগটা নেব ছোট, কারণ একদিনের ব্যাপার। এই রে, এই হচ্ছে এক সমস্যা, যতই তুমি গুছিয়ে রাখো এইরকম জিনিসপত্র। তো আমি এই ব্যাগটাকেই চুজ করলাম, কারণ একদিনের ব্যাপার। আর তোমরা আমার এইগুলোকে ইগনোর করো, কারণ হ্যাঁ এখন রাত্রে, এখন ঘুমানোর টাইমে, আর শীতকাল মানেই তোমার হচ্ছে ব্ল্যাঙ্কেট উঠবে না বিছানা থেকে। তো এই ব্যাগটা ঠিক করেছি, এই ব্যাগটাই নেব। এতেই যা একটা জামা কাপড় যা আটবে, এটা এই ব্যাগটাই নিচ্ছি, কারণ এতে যেটুকু আটবে আমি ওইটুকুই নেব। কারণ একটা দিনের তো ব্যাপার, এর থেকে আর কি নিতে পারি। তবে সব থেকে কনফিউজিং বিষয় হচ্ছে যে আমি কি জামা কাপড় নেব। টু বি অনেস্ট তোমাদেরকে একটা কথা বলবো, আমার এখন এনার্জি 0%। মানে এইসব প্যাকেজিং করতে আমার এতটুকু এনার্জি হচ্ছে না। কিন্তু আমি যদি ভাবি যে সকালবেলায় ঘুম থেকে উঠে প্যাকেজিং করব, তাহলে আমার ট্রেন মিস। কারণ আমি ঘুম থেকে লেট উঠবো, তারপর ফ্রেশ হবো, এই করতে করতে কোথা থেকে টাইম চলে যাবে, আর আমার ট্রেনটা চলে যাবে। बात तो सही है दौड़ना तो पड़ता है। তা করতে আমার সেই দুপুর হয়ে যাবে। ওই জন্য ঠিক আছে, কিছু করার নেই, আমি প্যাকেজিং করে নিই, সমস্ত কাজ কমপ্লিট করে নিই। তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। এখন কটা বাজে জানো? দুপুর 1টা। আমি আগের পার্টি তোমাদেরকে বললাম যে আমি সকাল সকাল বেরোবো, তাও এত কেন লেট নিশ্চয়ই তোমরা ভাবছো। চলো প্রথম থেকে শুরু করি। আমি কিন্তু ঘুম থেকে উঠেছিলাম 7:30টার দিকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, জিনিসপত্র তো গোছানোই ছিল, নিজেও হালকা একটু রেডি হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ করছিল, জ্বর জ্বর ভাব লাগছিল। আর এতটা রাস্তা আমি একাই যাব, যদি বাই চান্স কিছু হয় তার দায়িত্ব কে নেবে, এটাও আমার মাথার মধ্যে চলছিল। আর আমার মনে হলো একটু রেস্ট নিয়ে নেওয়া ভালো। তখন আমি কি করলাম জানো, 9টা থেকে 11টা অব্দি টানা একটা ঘুম দিলাম। আর মিডিলে আমার বান্ধবী ফোনও করেছিল, বাট আমার যেহেতু ফোন সাইলেন্টে ছিল আমি বুঝতেও পারি। ঘুম থেকে যখন উঠি তখনও আমি দোটানায় ছিলাম যে আমি যাব কি যাব না। কিন্তু আমার বান্ধবীকে আমি আবার ফোন করলাম যে দেখ আমার শরীরটা এরকম খারাপ, কিন্তু ও কিছুতেই শুনতে রাজি না, আমাকে যেতেই হবে। তবুও ভাবলাম ঠিক আছে, একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীকে সারপ্রাইজ দিতে। You've been broken down. Heart is beating still. ফাইনালি 1.5 ঘন্টার জার্নির পরে আমি পৌঁছে গিয়েছিলাম মেন ডেস্টিনেশনে। আর এখানে আমি মুখটাও ঢেকে নিয়েছি, কারণ চেনা জানা অনেকেই আছে, কেউ যদি দেখে নেয় আর আগে যদি খবর দিয়ে দেয়, তার জন্য আমি নিজেকে হাইড করে রেখেছিলাম। আর ট্রেন থেকে নেমে আমি ওকে মেসেজ দিয়েছিলাম, আই এম সরি আমি আসতে পারলাম না। কেন, তোর কি মনে হলো? আমি বাবা, তোর খাওয়া কোনো দিন শেষ হবে না বল, কোনো দিন শেষ হবে না বল। না না সিরিয়াসলি, মানুষকে বিরিয়ানি চাইতে নেই। ও আমাকে কালকে বলছে আমি
বলছে আমাকে কি বললো জানিস, বলছে আমি তোমার ভাই। কেমন ভাই রে, সবাই দেখে নাও। এক বাটি গাজরের হালুয়া খেতে পারবি সব? তুই খা, তুই খা রে, তুই খা। আমি তো ভাবলাম এবার বার্থডেতে আমি তোকে 3 প্যাকেট বিরিয়ানি দেবো। আমি তোকে দিতাম। বল। আচ্ছা বল। খুব খারাপ। বলতে তো চেহারা খেয়ে যায়। আমি আসতামও না, শুধুমাত্র তোর ঘ্যান ঘ্যানির জন্য এসেছি, একমাত্র তোর ঘ্যান ঘ্যানির জন্য। সিরিয়াসলি বলছি। আমি মেসেজটা করলাম, আমার খুবই খারাপ লাগে। তাহলে তোকে- আসলি না। তোকে তাহলে প্রথম থেকে কাহিনীটা বলছি, শোন। আমি সকাল 8টার দিকে অ্যালার্ম দিয়েছিলাম, আমি ভেবেছিলাম 9:20 ট্রেনটা ধরে তোকে সারপ্রাইজ দিব। দিয়ে তার আসতে পারছিস না তো, শোন, কথাটা শোন। আমি ভেবেছিলাম 9:20 ধরে আসবো, কিন্তু আমি 8টার দিকে উঠে ব্রাশ করেছি, জামা কাপড় গুছিয়েছি, সব করছি। ইভেন আমি হালকা মেকআপটাও করছি, শুধু জামাটা পরতে বাকি। কিন্তু বিশ্বাস করবে না, এত শরীর খারাপ করছিল, মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে। ভাবলাম বেকার এইভাবে, যে বাই চান্স মাঝপথে কিছু হয় তো তার দায়িত্ব তুই নিবি বলতো, আমি একা আছি। দিয়ে এবার আমি ভাবলাম থাক, ওই সব কিছু করার দরকার নেই, আমি বরঞ্চ একটু ঘুমাই। সিরিয়াসলি বলছি, 9টা থেকে 11:30 অব্দি আমি ঘুমিয়েছি। তার মিডলে তুই ফোন করেছিলি, ফোন সাইলেন্টে ছিল, আমি বুঝতেও পারিনি। ঘুম থেকে করে তোকে ফোন আমি করলাম। সকালে করতেছিলাম, আমি বলছি ঘুম থেকে উঠে যখন তুই আবার আমাকে ফোন করলি, তোর ফোন টোন ধরে হাত মুখ ধুয়ে আমি গিয়ে আবার মাকে বললাম, মা। আমি বলছি, ও কিছুতেই শুনছে না। বলছে, আমি বলছি তুমি একবার বলো না। বা মা বলছে যে তোর শরীর খারাপ, কি করে যাবি? আমি বলছি তাহলে ওকে একবার বলো। ও তো শুনছেই না, তো ও তো বুঝতেই চাইছে যে হ্যাঁ আমার শরীরটা খারাপ। তো যাই হোক, ঠিক আছে। তো মা বললো ঠিক আছে যা, তাহলে ওষুধ খেয়ে দিয়ে তারপরে যা, কাল আল্লাহর নাম করে আমি বললাম ঠিক আছে যা। আসলি এটা 2:50। হ্যাঁ, সত্যি বলতে আমার প্ল্যানটা ভীষণভাবে সাকসেস হয়েছে, আর আমি যেভাবে চেয়েছিলাম ওকে সারপ্রাইজ দিতে, আমি দিতেও পেরেছি, আর ওর অনেস্ট রিয়াকশনটাও আমি ক্যাপচার করতে পেরেছি। তবে বেস্ট ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার চক্করে আমি কিন্তু আবারও জ্বরে পড়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।